হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ কি নিয়ে এসেছি কচু শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর আমি কুকারের মধ্যে এটাকে ভাপাতে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে একটা সিটি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এরপর এটাকে জল ছেঁকে নিয়ে একটা বড় ছান্তায় তুলে রেখেছি। এরপর এটা মাছের মুড়ো দিয়ে বানাবো, তাই মাছের মুড়োটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, মুড়োটাকে ভালো করে ভেজে ফেলবো, কড়া করে ভাজতে হবে। আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন, মুড়োটা ছাড়াও বানাতে পারেন। মাছের মুড়ো দিলে খেতে বেশি টেস্টি হয়। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মৌরি আর তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কা একটা। এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু জল দেবো, যাতে জলটা দিলে তলায় লেগে যাবে না আর মশলাটা পুড়ে যাবে না। এরপর দিয়ে দেবো ভেঙে রেখেছি মাছের মুড়োটা, দিয়ে দিলাম। মুড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মুড়োটা দিয়ে দেখুন কষানো হয়ে গেছে, কত তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল ঝরানো কচুর শাকটা। কত সুন্দর সেদ্ধ হয়েছে শাকটা, একদম মাখনের মতো হয়ে গেছে। মশলাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 2 চামচ পরিমাণ মতো চিনি। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভাপানোর সময় যেহেতু নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা পরিমাণ মতো দেবেন। ব্যাস, এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে কচুর শাক। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন দারুণ সুস্বাদু হয় খেতে। আর সবার শেষে লাইক কমেন্ট শেয়ার করে দিও।